আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব পাঠ 10, ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা থেকে গীবত বা পরনিন্দা। আল গীবত গীবত একটি সামাজিক অনাচার। কারো অগোচরে তার দোষটি অন্যের কাছে প্রকাশকে গীবত বলে। গীবত কাকে বলে? অনাচারে মানে তার আড়ালে, একে পরনিন্দা বলা হয়, পরনিন্দা বলা যায়। গীবত একটি ঘৃণিত ও জঘন্য কাজ। এটি কবিরা গুনাহ, যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত কি তা কি তোমরা জানো? লোকেরা উত্তরে বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে তোমার এমন কথা বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞাসা করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, এটাও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলেই গীবত হবে, আর তুমি যা বলো তা যদি তার মধ্যে না থাকে তবে তা হবে বুহতান বা অপবাদ। তাহলে বুহতান বা অপবাদ কি? কোনো মানুষের যে দোষ ত্রুটির কথা আমরা বলবো, সেই দোষ ত্রুটি যদি তার মধ্যে না থাকে সেটাকে বলা হবে বুহতান। গীবত একটি নিন্দনীয় কাজ। গীবতের মাধ্যমে মানুষে ঘৃণা, শত্রুতা সৃষ্টি হয়। এর মাধ্যমে সমাজ জীবনে ঝগড়া ফ্যাসাদ সহ নানা অশান্তির সৃষ্টি হয়। পবিত্র কোরআনুল কারিমে গীবত করাকে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। আল্লাহর বাণী হচ্ছে যে তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ মৃত্যু ভাইয়ের গোশত খেতে চাইবে? নিশ্চয়ই তা না, নিশ্চয়ই তা তোমরা পছন্দ করবে। সূরা আল হুজরাত আয়াত হলো 12। গীবত করার মতো গীবত শোনাও পাপের কাজ। কেউ গীবত করলে তাকে গীবত থেকে বিরত রাখা কর্তব্য। তাহলে গীবত চর্চা সমাজ থেকে ক্রমে ক্রমে হ্রাস পাবে, তা দূরীভূত হবে। সর্বাবস্থায় গীবত বা পরনিন্দা থেকে মুক্ত হতে হবে, কারণ কোনো অবস্থায় গীবত জায়েজ বা বৈধ নয়। কেউ যদি গীবত করে তবে তার ক্ষতিপূরণ দিতে হবে। যার গীবত করা হয়েছে তার থেকে অবশ্যই মাপ চেয়ে নিতে হবে। আর যদি সে মারা যায়, তার থেকে ক্ষমা চাওয়া সম্ভব না হয়, তবে আল্লাহর নিকট তার গুনাহ মাফের দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে গীবতের একটি ক্ষতিপূরণ হলো তুমি যার গীবত বা কুৎসা রটনা করছো তার জন্য এভাবে দোয়া করবে, সে আল্লাহ তুমি আমার ও তার গুনাহ মাফ করে দাও। এক মুসলমানের সম্পদ, জীবন ও সম্মান অপর মুসলমানের কাছে পবিত্র আমল। গীবত অপর মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করে, বিধায় এটি ইসলামে হারাম। গীবত ব্যভিচার থেকে অধিকতর খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত বা পরনিন্দা ব্যভিচার অপেক্ষাও গুরুতর অপরাধ। আর মুজামুল আওসাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা দলে বিভক্ত হয়ে কি কি কাজ গীবত বা পরনিন্দার মধ্যে পড়ে তার একটি চার্ট তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব পাঠ 11 নিয়ে গালি দেওয়া সম্পর্কে। তোমরা সাথেই থাকো। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।